নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 10-এ রাশিবিজ্ঞানের একটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে গড়ের অঙ্ক। তো এটা শুধু ক্লাস 10-এর জন্য নয়, এটা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যে কোনো চাকরির পরীক্ষাগুলোতেও কিন্তু এই ধরনের অঙ্ক আসতেই পারে। কি বলা আছে দেখো, x1 x2 x3 ডট ডট করে x10, তার মানে এখানে 10টা রাশি আছে। এই রাশিগুলির গড় 10 হলে 2x1 মাইনাস 5, 2x2 মাইনাস 5, 2x3 মাইনাস 5 ডট ডট দিয়ে 2x10 মাইনাস 5 রাশিগুলির গড় হবে। অপশন আছে 15, 20, 5, 10। খুব সহজ এবং খুব ছোট্ট অঙ্ক। এটা দেখার পরে তোমরা মুখে মুখে হিসাব করতে পারবে। আমি বড় করে এই কারণেই করছি, যাদের ক্ষেত্রে অসুবিধা হয় তারা দেখে ডিটেলসে বুঝতে পারবে, সেই কারণে বড় করে করা। প্রথমে জেনে নেব যে রাশির গড় কিভাবে করে। ধরো আমার কাছে 10টা পদ, এখানে 10টা রাশি দেওয়া আছে। প্রথমে এদের আমরা মোট বের করব বা সমষ্টি বের করব। কি হবে সমষ্টি? x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 করে চলবে প্লাস x10 পর্যন্ত। প্রত্যেকটার রাশির যোগ করলাম, সেটা সমষ্টি হলো। তাকে মোট রাশির সংখ্যা, অর্থাৎ এখানে 10টা রাশি আছে, তাকে 10 দিয়ে ভাগ করব, তাহলে গড় পাবো। আমি লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। বলার থেকে লিখে দেখালে বেশি সুবিধাজনক হয়, মনেও মনে বুঝতে খুব ভালো হয়। তাহলে লিখবো x1 x2 x3, আমি আর লিখছি না, এর পরের পদ আছে x4 x5 x6 x7 x8 x9 x10। আমি প্রথম তিনটা লিখলাম আর লাস্টে x10 লিখছি। রাশিগুলির গড়, রাশিগুলির গড় কি হবে? প্রথমে আমি বললাম প্রথমে যোগ করে নিতে হবে, তারপরে 10টা রাশি আছে 10 দিয়ে ভাগ হবে। তো আমি নিচে প্রথমে 10 লিখে নিলাম, যেহেতু এখানে 10টা রাশি আছে। 5টা থাকলে 5 দিয়ে ভাগ হবে, 6টা থাকলে 6টা ভাগ হবে। যতগুলো রাশি থাকবে সেই সংখ্যাটা এখানে বসবে। আর ওপরে হবে রাশিগুলোর সমষ্টি বা যোগফল, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস x3। আমি আর মাঝের পদগুলো লিখছি না, একদম প্লাস দিয়ে x10 লিখছি। এইটা দেওয়া আছে। প্রশ্নানুযায়ী এটা সমান কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। বলা আছে রাশিগুলির গড় হচ্ছে 10। প্রশ্নানুযায়ী x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x10 বাই 10 সমান বলা আছে 10। তোমরা চাইলে এই 10 দিয়ে একে গুণ করেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার যা বের করতে হবে সেটা 2x1 মাইনাস 5, 2x2 মাইনাস 5, 2x3 মাইনাস 5। প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো x1 x2 x3 প্রত্যেকের সঙ্গে 2 গুণ করা আছে এবং প্রত্যেকটা রাশি থেকে 5 বিয়োগ করা আছে। তাহলে এই রাশিগুলোর গড় বের করব, ঠিক একই রকমভাবে এরকম যোগ করব, আর 10টা যেহেতু রাশি আছে 10 দিয়ে ভাগ করব। তাহলে আমরা লিখছি অতএব 2x1 মাইনাস 5, 2x2 মাইনাস 5, 2x3 মাইনাস 5 ডট ডট দিয়ে 2x10 মাইনাস 5 রাশিগুলির গড়। তাহলে একই রকমভাবে আমরা যোগ করে নিই। এরকম একটা লম্বা দাগ দিয়ে দেব, দিয়ে দাগের ওপরে থাকবে 2x1 মাইনাস 5 প্লাস 2x2 মাইনাস 5 প্লাস 2x3 মাইনাস 5 প্লাস ডট 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 দিয়ে 2x10 মাইনাস 5, আর নিচে কিন্তু 10 হবে। এবার দেখো সাজিয়ে লিখব। x1 x2 যেগুলো আছে একটা 10টা পদ হবে, 10টা, আর 5 কিন্তু 10টা থাকবে। তাহলে 5 10 50 হয়ে যাবে। তাহলে সাজিয়ে লিখছি 2x1 প্লাস 2x2 প্লাস 2x3 প্লাস ডট 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 দিয়ে 2x10 মাইনাস, এখানে 5 কটা হবে? 1টা 2টা 3টা আরও 4টা 5টা করে মোট 10টা 5 হবে। অর্থাৎ এরকমভাবে লিখতে পারি, 5 ইন্টু 10 লিখতে পারি, বা 10 বার করে 5 লিখতে পারি, তোমাদের যেটা সুবিধা হয়। এবার 10 দিয়ে আলাদা আলাদা ভাগ করছি, অর্থাৎ 2x1 প্লাস 2x2
প্লাস 2x3 প্লাস ডট 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 প্লাস 2x10, নিচে কিন্তু 10 থাকছে, মাইনাস এখানে হবে 5 গুণ 10, নিচেও থাকছে 10। এবারে 10 আর 10 কেটে গেল। এবার এখানে 2 কমন নিতে পারবো, তাহলে কি থাকবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x10, আর নিচে থাকছে 10 মাইনাস 5। এবার দেখো এই যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x10 বাই 10, এইটা গড় হয়ে যাচ্ছে, এইটার মান কিন্তু 10 প্রশ্নানুযায়ী বলাই আছে, তাহলে এটার মান বসিয়ে দিলাম 10 মাইনাস 5। তাহলে কি হলো 5 দুগুণ 10 বিয়োগ 5, 10 দুগুণ 20 বিয়োগ 5 15। তাহলে আমাদের অ্যান্সার আসলো কিন্তু এখানে এ নম্বর অপশানটা। এইটা আমি ডিটেলসে বোঝালাম। এবার দেখো এটা যেহেতু এমসিকিউ, তাহলে এত সময় তো দেওয়া যাবে না, তাহলে একটা শর্ট প্রসেস আমি তোমাদের বলে দিই, যেটা খুব সহজে তোমরা মনে রাখতে পারবে। দেখো এই প্রত্যেকের গড় আছে 10, আর প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করা আছে, তাহলে আমি 10 দুগুণ 20 করে নেব, আর প্রত্যেকটা থেকে 5 বিয়োগ হচ্ছে, এবার 20 থেকে 5 বাদ দিলে 15। এইটাই হচ্ছে শর্ট টিপস। যদি আমার 3 করে গুণ থাকতো তাহলে 3 10 30 হতো, তার থেকে 5 বাদ দিতাম, তাহলে 30-এর থেকে 5 বাদ দিলে 25। যদি আমার 7 করে থাকে তাহলে 7 10 70, তার থেকে 5 বাদ দেব 65। যদি আমার এখানে 5 না থেকে অন্য কোনো সংখ্যা থাকে, সেম একই সংখ্যা থাকবে, এই অঙ্কগুলোতে যখন বিয়োগ থাকবে সেম একই সংখ্যা বিয়োগ থাকবে, যদি গুণ থাকে তাহলে একই সংখ্যা গুণ থাকে, যদি যোগ থাকে তাহলে যোগ হবে। যদি এটা প্লাস 5 করে থাকতো তাহলে কি হতো 10 দুগুণ 20 হতো, আর 5 যোগ হতো মানে 25 হতো। যদি এটা ভাগ থাকতো 5 বাই 5 থাকতো তাহলে কি হতো 10 দুগুণ 20 হতো, 20-কে 5 দিয়ে ভাগ করলে 4, মানে যা থাকবে গুণ থাকলে গড়কে সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে, এবং বিয়োগ থাকলে তারপরে সেখান থেকে বিয়োগ, যোগ থাকলে যোগ, গুণ থাকলে গুণ, বা ভাগ থাকলে ভাগ করতে হবে। এইটাই হচ্ছে শর্টকাট টিপস যে কোনো কম্পিটিটিভ